আজকে আমি বানিয়েছি সুজির গোলাপজাম মিষ্টি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক বা ফাটল কিছুই নেই। অথচ এই মিষ্টিটা আমি যখন প্রথমবারের জন্য বানিয়েছিলাম তখন কিন্তু নানা রকম ভুল ছিল আমার। মিষ্টির গায়ে ওই যে ক্র্যাক বা ফাটল সব কিছুই ছিল। তাছাড়া আমি যখন শিরার মধ্যে ডুবিয়েছিলাম তখন কিন্তু ওই যে মিষ্টির গা থেকে কেমন যেন একটা আবরণ খুলে খুলে পড়ছিল। তো অনেক রকম ভুল কিন্তু আমার তখন হচ্ছিল। তো এখন কিছু জিনিস আমি চেঞ্জ করেছি, যার কারণে কিন্তু এরকম একটা মিষ্টি আমি তৈরি করতে পেরেছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তখন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো দেখুন মিষ্টিটা একদম গলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করে ফেলি। তো এখানে আমি নিয়েছি 1 কাপের মতো সুজি। তো এমনিতেও নেওয়া যায়। তো এখানে আমি কি করেছি, ওই যে মিষ্টির গায়ে যে আলাদা করে ক্র্যাক বা ফাটল থাকে না, ওটা যাতে না হয় সে কারণে আমি একটু ফাইনভাবে পাউডার বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি আমি করেছি। এইভাবে কিন্তু করে নিয়েছি। করে নেওয়ার পর ওইদিকে আমি কি করেছি, আলাদা একটা পাত্রে ওই 1.5 কাপের মতো দুধ নিচ্ছি। এই দুধটা কিন্তু আগে থেকে আমার জাল করা আছে, যার কারণে দুধটা ভীষণই ঘন রয়েছে। তাছাড়া এর মধ্যে সর রয়েছে। এই সরটা দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা স্বাদ আসবে। তো আপনারা চাইলে কি করবেন, এখানে 2 চামচের মতো ওই যে গুঁড়ো দুধ দিতেও পারেন। তাতে কিন্তু একটা ওই যে দোকানে যে মাওয়া দিয়ে তৈরি যে গোলাপজামগুলো হয় না, ঠিক ওইভাবে স্বাদটা চলে আসবে। তো এতে করে একটু আলাদা রকম স্বাদটা আসবে, কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে। তো সেই জন্য একটু ঘন দুধ নিয়েছি আর একটু সর নিয়েছি। এটা নেওয়ার কারণে কিন্তু বেশ ভালোভাবে স্বাদটা চলে আসবে। তো ওই 1.5 কাপের মতোই নিয়েছি। নিয়ে এখানে ওই যে পাউডার করা সুজিটা ছিল ওটাই দিচ্ছি। নিয়ে হালকা আঁচে একদম মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোনো রকম মিডিয়াম বা হাই করবেন না, সবসময়ের জন্য লো রাখবেন। তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে। না হলে কিন্তু দোলা পাকিয়ে যায়, আমি দেখেছি গুটলি পাকিয়ে যায়। তো এইভাবে করলে কিন্তু কোনো রকম গুটলি পাকিয়ে যাবে না। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি কাজটিকে করে নিতে হবে। এতে করে দেখতে পাবেন একটু পরেই কিন্তু সুন্দরভাবে একটা ডুইয়ের আকারে চলে আসবে। তো এইভাবে যখন দেখতে পাবেন একটা ডুইয়ের আকারে চলে এসছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দিতে হবে। তারপর এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে কাজটি হয়েছে। আমি একটু ডো নিয়ে দেখে নিলাম কাজটি কেমন হয়েছে। তো দেখলাম সব কিছুতে ঠিকঠাক রয়েছে। তো এই সময় এটাকে আমি বন্ধ করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেবো। বেশিক্ষণ ধরে ঠান্ডা করলে হবে না, তখন আবার শক্ত শক্ত হয়ে যাবে। তো এই 5 মিনিটের জন্যই রেখে দিচ্ছি, তাতে করে হালকা ঠান্ডা হয়ে যাবে। তখন কাজটাকে আমি করে নেব। তো তখন আমি কি করেছি, একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি, মুখটাকে ফাটিয়ে দিয়েছি। আর 1.5 কাপের মতো জলটাকে নিয়েছি। তো এখানে একটা কথা আমি বলি, এই সিরাপটাকে একটু বেশি করে বানাতে হয়। তো এখানে একটু আমার শর্ট পড়েছিল, তো তাই বলছি একটু বেশি করে সিরাপটাকে বানাতে হবে। যেহেতু সুজি দিয়েই বানানো মিষ্টিগুলো, তাই একটু বেশি করে কিন্তু সিরাপটাকে টেনে নেয়। তো এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা 1.5 কাপের মতো চিনি দেবেন, আর 2 কাপের মতো জল বা একটু বেশি করে জলটাকে দিয়ে দিলে কিন্তু কাজটি সুন্দরভাবে হয়ে যাবে। তো যদিও আমি পরে সিরাপটাকে বানিয়ে আবার দিয়েছি, তো আপনারা দেখতে পাবেন সব কিছু। তো এটাকে মোটামুটি আমি 5 মিনিটের জন্য ফুটিয়েছি। তারপর একটু চামচ করে নিয়ে তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে তৈরি হবে। তো এইভাবে তৈরি হবে জিনিসটা। দেখুন ভীষণই চাটচেটে একটা সিরাপ তৈরি হবে। তো ভীষণই কিন্তু হবে না, মোটামুটি চাটচেটে একটা তেলের মতো বা মধুর মতো মনে হবে, ঠিক সেভাবে হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি হয়েছে। তো এটা আমার একদমই রেডি। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। তো যতক্ষণে মিষ্টিগুলো আমি তৈরি করবো এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলেই ভালো, বেশি গরম হলে কাজটি ভালোভাবে হয় না। তো সব কিছুই বুঝতে পারবেন, ভিডিওটি দেখুন। তো এদিকে মোটামুটি 5 মিনিটের মতো হয়েছে, তাতে করেই কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। আর যদি দেখেন যে একটু বেশি শক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু একটু দুধ দিয়ে কাজটিকে করে নিতে পারেন। আর যখন দেখবেন এটা নরম হয়ে আছে, তখন ওই 2 চামচের মতো ময়দা মিশিয়ে দিলেই হবে। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক করে নেওয়া যায়, সেভাবে কিছু অসুবিধা হয় না। তো এখানে আমি 1 চামচের মতো দুধ দিয়েছি, তো বেশি আমার লাগেনি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। একটু সময় নিয়ে মধ্যে নিলেই কিন্তু খুব স্মুথভাবে কাজটি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি কয়েকটা মিষ্টি তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছোট বড় করে আপনারা যেভাবে বানাতে চান ঠিক সেভাবে করেই বানিয়ে নিতে হবে। তো এখানে মোটামুটি মাঝারি মাপের শেপ দিয়ে আমি কাজগুলো করেছি। তো এভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম ক্র্যাক বা ফাটল যেন না মিষ্টির মধ্যে থাকে। তো এখনই কিন্তু স্মুথভাবে কাজটিকে করে নিতে হবে, নাহলে কিন্তু এগুলোকে তেলের উপরে দেওয়ার পর ফেটে যেতে পারে কোনো রকম ক্র্যাক বা ফাটল থাকলে। তো এইভাবে একদম স্মুথভাবে কাজটিকে করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি সমস্ত কটা মিষ্টি তৈরি করে নিয়ে তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে হবে মিষ্টিটা।
তো দেখুন সবকটা আমি তৈরি করে নিয়েছি, আর মোটামুটি আমি বড় করেই তৈরি করেছি। তারপর এগুলোকে একটু আমি ভেজে নেব, সেজন্য কড়াইতে তেল দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি, তারপর এগুলোকে দিচ্ছি। এই মিষ্টিটি বানানোর মূল টিপস যেটা হলো সেটা হলো এই তেলটা যেন ভালোভাবে গরম থাকে, নাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু ফেটে যাবে। তো এটা মাথায় রাখতেই হবে, তেলটা যেন ভালোভাবে গরম থাকে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই কিন্তু এইভাবে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কোনো মিষ্টিটাই কিন্তু আমার ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো আমি যখন এই মিষ্টিটা প্রথমবারের জন্য তৈরি করেছিলাম তখন কিন্তু নানা রকম ভুল করেছিলাম, সেই ভুলের মধ্যে মোটামুটি এই ভুলটি আমার পড়েছিল। তো আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরে এই মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম, যার কারণে কিন্তু নানা রকম ক্র্যাক ফাটল সব কিছুই কিন্তু এই মিষ্টির গায়ে ছিল। তো এখন কিন্তু মোটামুটি ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো সমস্ত কটা মিষ্টি আমি দিয়েছি, দিয়ে এইভাবে সবসময়ের জন্য কিন্তু চামচটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এতে করে কিন্তু চারিদিকে সুন্দরভাবে কালারটা চলে আসবে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়াচ্ছি না, একটুক্ষণ থেমে গিয়ে তারপর আমি নাড়াচ্ছি। তো তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হচ্ছে আর সুন্দরভাবে কালারটি চলে আসছে। তো ধীরে ধীরে কিন্তু এই কালারটি আসবে, সহজে আসবে না। তো মিডিয়াম রেখে কাজটি করলে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতোই সময়টা লাগবে, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আপনারা দেখতে পাবেন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়। আপনাদের আমি কেটে তো অবশ্যই দেখাবো কত সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হয়েছে। তো দেখুন, যদি ওই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কাজটি করেন তখন কিন্তু ভিতরে গুটলি বা কাঁচা থেকে যেতেই পারে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই কাজটি করবেন, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হবে। তো এইভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে কাজটি আমি করে নিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কালারটি চলে এসেছে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টির গায়ে কিন্তু কোনোরকম ক্র্যাক বা ফাটল কিছুই নেই। আর এটাকে যদি আমি এটাকে কি বলবো, ওই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কাজটা করতাম তখন কিন্তু ফেটে যেত। তো বারবার আমি একই কথাই বলছি, এইভাবে কিন্তু কাজটি করে নিতে পারেন। খুব সহজে কিন্তু আমি তৈরি করে ফেলেছি আজকের এই মিষ্টিগুলো। তো আশা করি আপনাদের রেসিপিটি এই পর্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন কি করেছি, এগুলোকে তুলে নিয়েছি। এই পর্যন্তই আমি কি বলবো কালারটি রেখেছি, এর বেশি আর করছি না। আপনারা চাইলে কিন্তু আরও ডার্ক করেও ভাজতে পারেন, তো তাতে করে একটু মিষ্টিগুলো শক্ত হয়ে যায়, আমি দেখেছি। তো এই পর্যন্তই আমি রেখেছি, আপনারা চাইলে আরও হালকা করেও ভাজতে পারেন। তো এইভাবে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এই গরম অবস্থাতে আমি দিচ্ছি না, সিরাপটা হালকা গরম রয়েছে। তো এটাকে একটু সময় ধরে আমি ঠান্ডা করে নিচ্ছি, ওই 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে ওই যে সিরাপে আমি দিয়ে দিচ্ছি। তো এখনই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিলে আর আলাদা করে যে আবরণ উঠে আসে না মিষ্টিগুলোর গা থেকে, সেটা কিন্তু আর হবে না একটু ঠান্ডা করে দিলে। তো এটা আমি দেখেছি। তো দেখুন এখানে সিরাপটা একটু কম পড়েছে, তো যার কারণে আমি এখন আমি ঢেকে দিচ্ছি, কিন্তু পরে আমি অ্যাড করেছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওই হাফ কাপের মতো জল নিয়েছি আর হাফ কাপের মতো চিনি নিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর আবার আমি দিয়েছি। তো এখানে দেখুন মিষ্টিগুলো সিরাটাকে অনেকটাই টেনে নিয়েছে, তো অনেকটাই আমার শর্ট মনে হচ্ছিলো, সে কারণে একটু আমি সিরাটাকে বানিয়ে এভাবে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি দেওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে কাজটি করতে হবে। তো এইভাবে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেবো ওই 4 থেকে 5 ঘন্টার জন্য, বা বলতে পারেন এটাকে আমি রাত্রেবেলা বানিয়েছিলাম, তো তাই সারা রাতের জন্য এইভাবে আমি রেখে দিয়েছিলাম। তারপর সকালে উঠে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে রসটাকে টেনেছে। তারপর মাঝে মাঝে আমি এটাকে নাড়িয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, ওই যে সিরাপটা আমি মিশিয়েছিলাম না, তখন কিন্তু ওটা আমি ঠান্ডা করেই মিশিয়েছিলাম। গরম সিরাপ কিন্তু একদম দেওয়া যাবে না ওর উপরে, তাহলে কিন্তু আলাদা করে একটা আবরণ উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রসটাকে টেনেছে আর ফুলে ফেপে উঠেছে। কালারটা দেখুন কতটা সুন্দরভাবে এসেছে। তো জানি না কেন একদম জাদু দেখতে পাচ্ছি আমি, এত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো ওই পাত্রতে আমার ধরছিল না, এতগুলো যে তৈরি হয়েছে আলাদা একটা পাত্রে আমাকে রাখতে হলো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। রসটাকে টেনে নিয়ে কেমন যেন একটা নরম হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম লোভনীয়ভাবে তৈরি হয়েছে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা নরমভাবে তৈরি হয়েছে, আপনাদের আমি কেটে দেখাবো, অবশ্যই দেখাবো। তবে তো আপনারা বুঝতে পারবেন ভেতরে কেমনভাবে তৈরি হয়েছে, কোনো রকম কাঁচা আছে বা কোনো রকম গুটলি পাকি আছে কিনা। তো দেখুন কত সুন্দরভাবে রসটাকে টেনেছে, একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন একদম লোভনীয়ভাবে তৈরি হয়েছে, রসটা একদম ঢুকে রয়েছে, দেখতেই পাচ্ছেন একদম নরমভাবে তৈরি হয়েছে। এটা খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা বাজার থেকে কেনা বা বাড়িতেই বানিয়েছেন। সবাই কিন্তু বলবে দোকান থেকে কেনা হয়েছে, এত সুন্দরভাবে তৈরি হয়েছে।
সুজিটাকে আমি একটু পাউডারভাবে তৈরি করে নিয়েছিলাম, যার কারণে কিন্তু সেভাবে বোঝাই যাচ্ছে না যে সুজি দিয়ে এটা তৈরি। তো দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এতটা জালিদারভাবেও তৈরি হয়েছে, কেন হয়েছে আমি জানি না, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে কিন্তু জিনিসটা। আর কতটা নরম তুলতুল করছে আপনারা দেখুন, খুব সহজেই কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। আপনাদের আমি হাতে কেটে দেখাচ্ছি, দেখুন খুব সহজেই কিন্তু আমি ভেঙে ফেলছি বা এভাবে কাজটি করে নিতে পেরেছি। কোনো রকম গুটলি বা কাঁচা কিছুই নেই, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। অনেকগুলো আমি এভাবে কেটেছি। তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। আমার চ্যানেলে অনেক রকম মিষ্টি রেসিপি আছে, অনেক রকম রেসিপি আছে, এগুলো দেখে নিতে পারেন। কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।